জুনাইদ সাকির বিরুদ্ধে হলো ঝাড়ু মিছিল হলো ব্রাহ্মণবাড়িয়াতে, 1 নম্বর কথা। আর ভিপি নূরকে তো গণধোলাই দিছে পটুয়াখালীতে। এই দুইটা কাহিনী। বিএনপি শরিক জোটদের নিয়ে মহা সংকটের মধ্যে পড়ে গেছে এইবারকার। এটা সম্পর্কে আজকে আমার কাছে বিস্তারিত তথ্য জানতে পারবেন আপনারা। সংসদীয় আসন হলো 300টা, কিন্তু কথা হল কি, বিএনপি এবারকার যে আন্দোলনে ছিল রাজপথে, তো বিএনপির সাথে আরো 36টা নাকি গোটা 50 দল ছিল আন্দোলনে। একটা বিএনপি ওই যে সমমনা জোট আছে 12 দলীয়, তারপরে আরেকটা যে গণতন্ত্র মঞ্চ আছে, আরো কিছু দল আছে, সব মিলেইয়া 50টা না 56টা দল। 56টা দল। আবার একজন আমাকে আজকে বললো 36টা দল বিএনপি ছাড়া। তো যাই হোক, মাঝামাঝি ধরি একটা 50টা দল। বিএনপি ছাড়া আরো 50টা দল হাসিনা সরকার বিরোধী আন্দোলনে তারা একসাথে আন্দোলন করেছিল। তখনই তারেক জিয়া বলেছিলেন যে আমরা যদি আন্দোলনে কখনো এই সরকারের পতন হয়, আমরা যৌথভাবে নির্বাচন করব একসাথে, এবং একসাথে সরকার গঠন করব। এবং দেখেছি বিগত আন্দোলনের সময় যে কয়টা ঈদ গেছে, তারেক জিয়ার পক্ষ থেকে এই প্রত্যেকটা দলের বাসায় ঈদ সামগ্রী পাঠানো হয়েছে। এবং তারেক জিয়া তার কথাই এখনো অবিচল আছে যে আমরা একসাথে সরকার গঠন করব, একসাথে নির্বাচন করব। এখন এই একসাথে নির্বাচন করতে যে কত বড় বিপদে পড়েছে বিএনপি, সেটি আজকে আপনাদের সামনে আমি তুলে ধরব। আচ্ছা, এখন কথা হলো কি, বিএনপির ধরেন 50টা আসন শরিকদের যদি ছাড়ে, এরকম শুনতেছি 50টা আসন বিএনপি ছাড়তে হবে। এই 50টা আসন যে বিএনপি ছাড়বে, এই 50টা আসনই কিন্তু বিএনপি হারবে। 50টা আসন শরিকদের ছেড়ে দেওয়া মানে 50টা আসন জামায়াত বা বিদ্রোহী প্রার্থী বিএনপি বা অন্য দলের হাতে তুলে দেওয়া। ওই 50টার মধ্যে থেকে বিএনপি ভাগ্যচক্রে 2-1টা আসন আসতে পারে, নাও আসতে পারে। এটা টোটালটাই গায়েব হয়ে যাব। কেন গায়েব হয়ে যাব শুনেন। এই যে 50টা আসন ছাড়বে যে সমস্ত দলের নেতাদের, এদের মধ্যে অনেকের একটা আসনে 2জন আপনার ভোটার থাকতে হবে। একজন আপনাকে সমর্থন করবে আর আরেকজন শনাক্ত করবে, নাকি একজন আপনাকে শনাক্ত করবে আর 2জন সমর্থন করবে। তাহলে 3জন ভোটার আপনার থাকতে হবে একটা নির্বাচনী অংশগ্রহণ করলে অন্তত। কিন্তু বিএনপির সাথে যে 50টা দল আছে, যারা এখন এমপি হইতে চায় বা বিএনপির নমিনেশন নিতে চায় বা পাইব, তাদের তো অনেকের এই 3টা ভোট তো নাই, এটাও ভাড়া করতে হবে। কিন্তু এর মধ্যে আবার ছোট দলের অনেক বড় নেতাও আছে, তাদের অবস্থা হলো করুণ। ভোটের মাঠে জাতীয়ভাবে পরিচিত বড় নেতা, ছোট দলের বড় নেতা জাতীয়ভাবে পরিচিত, কিন্তু ভোটের মাঠে গেলে ওই যে বললাম অবস্থা হলো এইটা। আচ্ছা, এখন আমাদের এই যে জুনাইদ সাকি আছে না, গণসংহতি আন্দোলনের গণতন্ত্র মঞ্চের নেতা, ব্রাহ্মণবাড়িয়া 6 সম্ভবত, ভুল যদি না করি আমি, এই ব্রাহ্মণবাড়িয়া 6 আসন থেকে সে নির্বাচন করবে। এবং তাকে তো বিএনপি অবশ্যই একটা আসন দিবে, গুরুত্বপূর্ণ নেতা জোটের।
এটা এবং সেই এলাকায় জুনায়েদ সাকি জিয়া গণসংযোগ শুরু করছে। আর এই গণসংযোগ করার কারণেই কাল পেপারে দেখলাম, সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে বিশাল নারীদের একটা মিছিল। অভিযোগ কি? নাস্তিক। জুনায়েদ সাকি হল নাস্তিক। বাঞ্ছারামপুর এলাকায় ব্রাহ্মণবাড়িয়া তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো এবং সবার হাতে ঝাড়ু নিয়ে মিছিল। কিন্তু আমরা খোঁজ খবর নিয়ে দেখেছি এখানে কিন্তু জুনায়েদ সাকি কোনো অপরাধ করে নাই। সে নাস্তিকতাবাদী কোনো কথাও জুনায়েদ সাকি বলে নাই কোথাও। তাইলে এটা কেন হলো? এটা হয়েছে এই কারণে, ওইখানে বিএনপির যে ক্যান্ডিডেট হবে তারা তো সাকিকে মেনে নিতে পারবে না ধানের শীষে। এই জন্যে সাকি এলাকায় যাওয়ার সাথে সাথেই বিশাল নারীদেরকে দিয়ে বিশাল মিছিল, ঝাড়ু মিছিল, নাস্তিক ঘোষণা সাকিকে, এবং এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করল। কিন্তু সাকি কিন্তু কিছু করে নাই। সে এমন ক্লিন ইমেজের নেতা। সে কোনো ঝগড়া ফ্যাসাদ মারামারি মারদাঙ্গা নেতা না। এটা আমরা সবাই জানি। জেনুইন একজন ভদ্রলোক মানুষ, তার বিরুদ্ধে ঝাড়ু মিছিল শুরু করে দিচ্ছে। এর একটা। নাম্বার 2, পটুয়াখালী গেছিল মিটিং করতে আর অনেক আগে। ভিপি নূর ওরা তো রীতিমতো মাইরি দিচ্ছে এবং অনেকে আহত হয়েছে, পাল্টাপাল্টি মারামারি হয়েছে, বিশাল গ্যাঞ্জাম হয়েছে। এই গ্যাঞ্জামের পরে এলাকা থেকে ঢাকা ফিরে তো ভিপি নূর বিএনপির বিরুদ্ধে অবস্থান নিছে, অনেক কথা বলছে। আচ্ছা, এগুলো কেন হইতেছে শোনেন। দীর্ঘ 17 বছর ধরে নির্যাতন, জুলুম, হুলিয়া, জেল খাইতা বিএনপির নেতারা বহুত ত্যাগ স্বীকার করছে। আর রাজনীতি তো বহুত বছর ধরে করে, সেটা বাদই দিলাম। বিগত 17 বছর কি 17 বছর তো ছিল আওয়ামী লীগে। তার আগে 1-11 ছিল 2 বছর। ওরা 18-19 বছর হয়ে যেতেছে। এই 19 বছর ধরে বিএনপির নেতারা ত্যাগ স্বীকার করছে, অনেক ধরনের ত্যাগ স্বীকার করে তারা এখন আশাবাদী নির্বাচন করবে, সংসদে যাবে। তারপরও একটা কথা আছে যে দেখেন, বিএনপির প্রতিটা আসনে 5 থেকে 7 জন ক্যান্ডিডেট আছে। একেবারে কম করে হলে 5 জন ক্যান্ডিডেট আছে যোগ্য, কারো চাইতে কেউ কম না। এদের মধ্যে থেকে বাছাই করতে বিএনপি অনেক হিমশিম খাইতে হবে এবং এদের মধ্যে থেকে একজনকে দিবে। আচ্ছা, যদি একজনকে দেয় তাহলে হয়তো তারা বাকিগুলো মেনে নিবে। 2-1 জায়গায় বিদ্রোহী প্রার্থী থাকতে পারে, কিন্তু মেনে নিবে যে যাক, দলীয় সিদ্ধান্ত দলের লোককেই দেওয়া হয়েছে, মেনে নিবে। কিন্তু এই 5-7 জন যোগ্য প্রার্থী থুইয়া বিএনপি যখন তাদের জোটের প্রার্থীকে দিবে, বিএনপির 5-7 জন যোগ্য প্রার্থীকে না দিয়া এই ধানের শীষ প্রতীকটা ধরেন, ওই যে 50 দলীয় জোট আছে, 50টা আসন এদেরকে ছেড়ে দিল। ধরেন এই যে সাকিকে দিছে, ওখানে ঝাড়ু মিছিল শুরু হয়ে গেছে। ওইখানে সবুজ সংকেত দিয়েছিল ভিপি নূরে, সেখানে ভিপি নূরের অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে, মারধর করা হয়েছে। তাহলে 50টা ছাড়ুক, 40টা ছাড়ুক, তাদের দাবি অনেক, একটা করে দিলেও তো 50টা যায়। এই আসনগুলা একটাও পাবে না বিএনপি, কারণ এই জোটের এই প্রার্থীগুলা ভোটের মাঠে খুবই দুর্বল, তাদের নিজস্ব কোনো ভোট ব্যাংক নাই। তারা যে 500, 1000, 2000 ভোট
নিজেদের যোগ্যতায় কালেকশন করবে, এটা নাই। তাদেরকে ধানের শীষ দিলে বিএনপির নেতা কর্মীরা বিএনপির ভোট দিয়ে লড়াই করে জিতে আনতে হবে। কিন্তু যখনই এই 5-7 জনকে না দিয়া জোটের একজনকে ওখানে চাপাই দিবে, তখন তারা মানবে না। যদিও হাইকমান্ডের সিদ্ধান্ত নগদে মাইনে নেয়, তারা কি করবে দেখবেন, ওখান থেকে বিএনপির একজন বিদ্রোহী প্রার্থী দাঁড়াই যাইবে, দাঁড়াবে। আর যদি কিছু জায়গায় বিদ্রোহ দাঁড়াবে, আর বাকিগুলো যদি নাও দাঁড়ায়, মাইনেও নাই, তারা এই জোটের যে প্রার্থী দিবে বিএনপি ধানের শীষ, তার পক্ষে বিএনপি কাজ করবে না। হয়তো কিছু করবে, সিংহভাগই কাজ করবে না বিএনপির। তারা কি করবে, দলের সিদ্ধান্তে যে বাইরের জোটের অন্য প্রার্থীকে দেওয়া হয়েছে ক্যান্ডিডেটকে, তাকে হারানোর জন্য ওইখানে যে শক্তিশালী প্রার্থী আছে, হোক সে জামাত, হোক সে হেফাজত, বা হোক সে স্বতন্ত্র, তাকে সাপোর্ট দিবে। তাকে যদি সাপোর্ট দেয় আর বিদ্রোহী হয়ে দাঁড়ায়, এই সবখানে এই জোটের শরিক এরা ফেল করবে। ভাগ্য ভালো হলে 1-2টা আসন বাড়াই আসতে পারে। তারেক জিয়া বলে টলে দিলে যে এই গুরুত্বপূর্ণ নেতা এদেরকে পাশ করাই আনতে হবে, যেমন আছে একজন মান্না ভাই আছে, আর সাকিব যে এত অবাঞ্ছিত হয়ে ঘুরিয়েই আসলো। মানে এইটা নিয়ে বিএনপি অনেক বড় সংকটে আছে, এবং বিএনপির কে একবার না 10 বার ভাইবা এই সিটগুলো নির্বাচন করতে হবে এবং দিতে হবে। যে কয়টা সিট বিএনপি জোট শরিকদেরকে দেবে, ধরে নিতে হবে ওই কয়টা সিট তারা হারাইছে। ওই কয়টা সিটি খালি হারাইলে এক কথা ছিল, জামাতে নিয়ে গেছে ওখান থেকে। অনেকের সাথে আমার আলোচনা হয়েছে, বিএনপি অনেকের সাথে আলোচনা হয়েছে। এটা মেনে নেওয়া খুব কঠিন ব্যাপার এটা, কারণ তারা 18-19 বছর ধরে দলের জন্য জেল জুলুম হুলিয়া খাইটা, আর্থিকভাবে মানসিকভাবে পারিবারিকভাবে ক্ষতিগ্রস্ত হইয়া তারা এখন সংসদে যেতে চায়, নির্বাচন করতে চায়। এই মুহূর্তে যদি অন্য জোটের একজন এখানে চাপাই দেওয়া হয়, তাহলে কেউ মেনে নেবে না এবং এই সিটগুলো বিএনপি হারাবে। আমি বহু লোকের সাথে কথা বলে বুঝলাম, আর এই ভিডিওটা করতাম না, আমি করলাম মাত্র 2 জনকে গ্রিন সিগন্যাল দিয়েছে। ভিপিকে দিছিল, ভিপি নূরকে, সে এলাকায় অবাঞ্ছিত হয়ে ঘুরে আইসে মায়ের মুখ খাইয়া। আর জুনায়েদ সাকি, তাকে গ্রিন সিগন্যাল দিচ্ছে, সে এলাকায় গিয়ে গণসংযোগ করা শুরু করছে। কালকে শুরু হয়ে গেছে ঝাড়ু মিছিল। তো যাই হোক, বিএনপিকে অনেক হিসাব নিকাশ করে এই সিট বন্টন করতে হবে এবং ধরেই নিতে হবে যে সিটটা আমরা দিচ্ছি এটা জামাতকে দিয়ে দিতেছি। আর একটা করতে পারে, তাদেরকে এভাবে সিট না দিয়া সরকার গঠন করলে অনেকে টেকনোক্রেট কোটায় মন্ত্রী করতে পারে, কোথাকার ডাইরেক্টর করতে পারে, অন্যভাবে এদেরকে মূল্যায়ন করা যেতে পারে। সেটাই হবে বুদ্ধিমানের কাজ। সবাই ভালো থাকেন, ধন্যবাদ।